ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পঞ্চম দিন আজ রোববার পর্যন্ত চলবে এই কার্যক্রম। দর্শক, রাজশাহীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। আমরা চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, রাজশাহীর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? শ্যামলী, আমরা জানি যে সকাল 10টা থেকে টানা দুপুর 3টে পর্যন্ত আসলে মনোনয়ন যাচাই বাছাইয়ের আজকে কার্যক্রম এখানে চলে এবং ঠিক এই মুহূর্তে যেহেতু 3টে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে, কাজে এই মুহূর্তে আমি আছি রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আসলে পুরো অঞ্চলটি এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ফাঁকা। আমরা জানি শ্যামলী যে রাজশাহীতে মনোনয়ন দাখিলের যে শেষ দিন, সেদিন 57 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং উত্তোলন করেছিলেন 57 জন এবং দাখিল করেছিলেন 38 জন। এবং আজ মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ দিনে আজকে 19 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং আরো 19 জনের বাতিল ঘোষণা হয়েছে। বিশেষ করে রাজশাহী এক পৃথকভাবে যদি আসলে আসনগুলো আমি বলতে চাই, রাজশাহী এক আসনের মনোনয়ন দাখিল করেছিলেন 6 জন, এর মধ্যে 3 জনের বৈধ এবং 3 জনের বাতিল ঘোষণা হয়েছে। ঠিক একইভাবে রাজশাহী 2 আসনে 9 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, এর মধ্যে 6 জনের বৈধ এবং 3 জনের বাতিল হয়েছে। রাজশাহী 3 আসনে 7 জন দাখিল করেছিলেন, এর মধ্যে 3 জনের বৈধ এবং 4 জনের বাতিল। রাজশাহী 4 আসনে 4 জন দাখিল করেছিলেন, সেখানে 2 জনের বৈধ এবং 2 জনের বাতিল। রাজশাহী 5 আসনে 8 জন দাখিলকৃত প্রার্থীর মধ্যে 2 জনের বৈধ ঘোষণা হয়েছে এবং এখানে সর্বোচ্চ 6 জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এবং রাজশাহী 6 আসন সেটিতে 4 জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার মধ্যে 3 জনের বৈধ হয়েছে এবং 1 জনের বাতিল ঘোষণা হয়েছে। শ্যামলী, এখানে আমরা লক্ষ্য করেছি যে রাজশাহী 4 এবং রাজশাহী 5 আসনে শুধুমাত্র বিএনপি এবং জামাত প্রার্থী এখানে শুধু প্রতিদ্বন্দ্বিতা করছেন, কারণ এখানে জামাত এবং বিএনপির 1 জন করে প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। ঠিক রাজশাহী 6টি আসনের মধ্যে যদি আমরা বলতে চাই যে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটা এনসিপি আসলে রাজশাহীর কোনো আসনেই তারা মনোনয়নপত্র দাখিল করেন নাই। এবং আজকে সর্বশেষ এই ছিল আমার কাছে মনোনয়ন যাচাই বাছাইয়ের সর্বশেষ তথ্য। জাহিদ, আপনাকে ধন্যবাদ।